আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। এখন বাজে সকাল 9:30। শুক্রবারের ব্লগ শেয়ার করছি আজ আপনাদের সঙ্গে। তো শুক্রবার মানে হলো ছুটির দিন, ছোটো ভাইয়ের সেদিন ভার্সিটি ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। মর্নিং ওয়াক শেষে আসার পথে দুধ কিনে আনলাম। এখানে একটা দোকান আছে, সেখানে তারা গরুর খাঁটি দুধ ফ্রিজিং করে রাখে। সেই দুধগুলো সেখানে আপনি যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই কিনতে পারবেন। তো সেই দুধটা আমি কিনে এনে সেটাকে গলতে দিয়েছিলাম। গলানোর পর এবার জাল করে নিচ্ছি। ভাবছি যে সকালবেলা আজকে ব্রেকফাস্ট কী করা যায়। তাই ছোটো ভাইকে বললাম যে দুধ গুলিয়ে দিই একটু চিনি দিয়ে। তো সে বলল যে ঠিক আছে। তো সে যেহেতু রাজি দুধটা খেতে, তাই দুধটা গরম করে নিচ্ছি। দুধটা তাকে অল্প একটু চিনি দিয়ে গুলিয়ে দিলেও খেয়ে নেয় সুন্দরভাবে, আর হরলিক্স দিলেও খায়। তো হরলিক্স যেহেতু প্রত্যেক দিন খায়, আজকে বলল যে দুধটা শুধু চিনি দিয়েই গুলিয়ে দে। তো তাকে এই যে চিনি দিয়ে গুলিয়ে দেবো দুধটা, আমিও সেই সঙ্গে সঙ্গে খাবো। তার আগে দুধটা একটু জাল করে নিচ্ছি। এই যে দুধ জাল করা শেষ হয়ে গিয়েছে, দু ভাইয়ের জন্য মগের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে ছোটো ভাইয়ের মগে দুধটা ঢেলে দিলাম, আর এরপর আমার মগে দেব। আমার মগের ভেতরের কালারটা একটু লালচে লালচে লাগছে, তার কারণ হচ্ছে এই মগের মধ্যে আমি চা কফি সব কিছু খাই। আর যেহেতু মগটা মেলামাইনের মগ, তাই যতই পরিষ্কার করি না কেন সেই দাগটা ওঠে না। আপনাদের কাছে যদি তেমন কোনো টিপস থাকে যে মেলামাইনের পাত্রে এরকম লালচে বর্ণ হলে সেটা কী করে পরিষ্কার করতে হয়, সেটা প্লিজ কমেন্ট করে আমায় জানিয়ে দেবেন। কারণ আমার মগটা আমি অনেক পরিষ্কার করার ট্রাই করি, কিন্তু কোনোভাবে এই দাগটা দূর হয় না, যেহেতু এই মগটার মধ্যে আমি চা কফি সব কিছুই খাই। তাই তো ঠিক আছে, এদিক থেকে এই যে এই মগটা ছোটো ভাইকে দিয়ে আসি। এখানে একটু চিনি মেশাতে হবে, যেহেতু সে চিনি দিয়ে খাবে, অল্প একটু চিনি মিশিয়ে দেবো। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, তারপর আবার অন করব, সঙ্গেই থাকুন। এই তো ক্যামেরাটা অন করলাম, দু ভাই দুধ খাওয়া শেষ করেছি। এরপর সেমাই রান্না করলাম একটু। ছোটো ভাইকে বললাম যে সেমাই খাবে কি না। সে আবার মিষ্টি জিনিস খুব একটা বেশি খেতে পছন্দ করে না, মানে সেমাই সুজি এই ধরনের জিনিসগুলো একটু কম পছন্দ করে। তো তাই অল্প করেই রান্না করলাম। সে এখান থেকে যতটুকু খাবে। সে বলছিল যে সে খাবে না সেমাই, সে দুধটা খেয়ে তার পেট ভরে আছে। তো যাই হোক, তারপরেও প্লেটের মধ্যে বেড়ে নিয়ে ঘরে যাই, যদি সে খায় তো খাবে, না হলে আমি খাবো। এটা হচ্ছে দেশি যে সেমাইটা আছে, সেটাকেই আমি জর্দার মতন করে রান্না করেছি। চেষ্টা করেছি যতটা ঝরঝরে করে করা যায়। আসলে জর্দাগুলো তো অনেক ঝরঝরে হয়। তো যাই হোক, কেমন হয়েছে জানি না, বাট খেতে বেশ ভালো হয়েছিল। যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, সেই জায়গা থেকে বলতে পারছি। সকালবেলা নাস্তা করার পর আকাশটা একদম মেঘলা হয়ে এসেছিল, হঠাৎ বৃষ্টি আসা শুরু করলো। তো ছোটো ভাই বলছিল যে খিচুড়ি খাবে, আর পোলাওয়ের চালের খিচুড়ি। তো ঘরের মধ্যে পোলাওয়ের চাল ছিল, ভাবলাম যে তাহলে খিচুড়িটা বসিয়ে দেই। কারণ বৃষ্টি আসলে আবার ইলেকট্রিসিটিটা অনেক ডিস্টার্ব করে, কখন চলে যায় কখন আসে। আর আমি যেহেতু কারি কুকারের মধ্যে রান্নাটা করি, তাই কারেন্ট না থাকলে কিন্তু রান্না করাটা আমার জন্য কোনোভাবেই সম্ভব হবে না। তাই ঝটপট খিচুড়ি বসিয়ে দিলাম, যেই ভাবনা সেই কাজ। খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে। আর খিচুড়িটা একটু আঠা আঠা করে রান্না করেছি, একদম ঝরঝরা করে করিনি। কারণ এই খিচুড়িটা ঝরঝরা করেও খেতে মজা, আবার এমন আঠা আঠা করে খেলেও কিন্তু সেটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। ওদিক থেকে আর কি রান্না করলাম শুক্রবার দুপুরবেলা আপনাদের সঙ্গে চলুন ঝটপট শেয়ার করে ফেলি। এটা ঢাকা দিয়ে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন, এদিক থেকে রয়েছে মুরগির মাংস। মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করে আলু দিয়ে লাল লাল করে রান্না করেছি। আর এর সঙ্গে খিচুড়ির সঙ্গে ডিম ভাজিটা না হলে কিন্তু আসলে খুব একটা বেশি জমে না, তাই যাই থাকুক না কেন ডিম ভাজিটা লাগবেই। তো ওদিক থেকে ডিম ভাজাও চলছে, ডিম ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই যে প্লেটের মধ্যে ডিম ভাজাগুলো তুলে নিয়েছি, দু ভাইয়ের জন্য দুটা ডিম। আর সালাদ বলতে পেঁয়াজ মরিচ এগুলো একটু কেটে একটা বাটির মধ্যে এখন নিয়ে রাখছি। আর খিচুড়িটা আমরা এখনই খেয়ে ফেলবো গরম গরম, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, যতটুকু পারলাম এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার ব্যাচেলর স্টুডেন্ট লাইফের শুক্রবারের কিছু মুহূর্ত। আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আপনারা জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এই যে দেখুন, আজকে সারাদিন বৃষ্টি, এখনও আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন বাজে সন্ধ্যে 6টা। তো সন্ধ্যে নামার সাথে সাথে বৃষ্টির পরিমাণটাও মনে হলো যে বাড়ছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বৃষ্টি মাখা কিছুটা মুহূর্ত। তো এখন নুডলস বসিয়ে দিয়েছি, নুডলসটাও হয়ে গিয়েছে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই তো বন্ধুরা, নুডলস রান্না করা কমপ্লিট। গরম গরম ধোয়া ওঠা নুডলস। এই বৃষ্টি
ভেজা বিকেলবেলা দু ভাই মিলে এখন নুডলস খাবো। তো এই দেখতে পাচ্ছেন, এই যে প্লেটের মধ্যে নুডলসটাকে আমি ঢেলে নিলাম। প্রচুর ধোঁয়াতে ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। এই তো নুডলসটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম, আর সস দিয়েছিলাম রান্না করার সময়, তারপরেও সসের বোতলটা এখানে রাখছি, ছোটো ভাইকে দিয়ে আসবো এখন, সে সহ খাবো। তো সে আবার সসটা বেশি পছন্দ করে, খাওয়ার সময় সে যদি আরও একটু নেয় তো নেবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।